যে কারি শাইখুল ইসলাম শুরু করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন ذائقة الموت وقال الله تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا سابق الجرج درود شريف فروكا درود شريف এমন একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করিয়া দিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আল্লাহর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দান করেন না, কিন্তু আল্লাহ একটা আমল করেন, একটা ইবাদত করেন। সুবহানাল্লাহ। ইবাদতটা কি? আল্লাহর ঘোষণা আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ও আমার ফেরেশতা হলে আরম্ভ করলে সম্বোধন করে যে না আরম্ভ করেন এখানে জানেন না জি সম্বোধন করে যে না আরম্ভ করেন বাবতি রইছে আমি দুরূদ শরীফ না না এই কি অবস্থা এটা সিস্টেম আছে তো দুরূদ শরীফ ওয়াদার সম্বোধন করে যে শুরু করতে আমি দুরূদ শরীফ এর মাঝে মাথন্য বাংলা চিনি চাবল এগুলো একটা দুরূদ শরীফের একটা ফজিলত আপনারা বর্ণনা করিয়া যে আল্লাহ ফেরেশতা হল কিতা করেন আল্লাহ ফেরেশতা হল সহ তাই আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ লাগে জোরে জোরে দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जखनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली मौलाना अल्हम्दुलिल्लाह শামসুল উলামা আল্লামা ফুদ্দলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও হযরত কাসিম আলী শাহ রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মধ্যে গান্ধী রিসালে সোহাব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপজেলা মৎস্য অফিসার অবসরপ্রাপ্ত আমার প্রাণপ্রিয় স্যার আব্দুল মমিন শাহজাহান সাহেব উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা আমন্ত্রিত অতিথিবৃন্দ সাহাবকল আমি আলোচনার মধ্যে ঢুকিয়ে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে আমি এই মাহফিলও বইছি এই মাহফিলটা গতকাল এই মাহফিলটা সাধারণ একটা জমিন আছিল কিতা আছিল সাহাবকল সাধারণ একটা জমিন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শোনার লাগি আলোচনা করার লাগি এইরকম একটা মাহফিল টাঙ্গানি হইব তখন এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল থাকে না এই মাহফিলটা একটা জান্নাতি বাগান হয়ে যায় সুবহানাল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গার মধ্যে জান্নাতি বাগান সাজানি হয় এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা সকল নিয়োজিত করিয়া রাখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দিন যখন দুনিয়ার জমিনও এইরকম জান্নাতি একটা মাহফিল সাজানি হইব তখন আল্লাহর ফেরেশতা সকলে মাহফিলের চতুর্দিকে বেষ্টন করিয়া রাখেন তখন আল্লাহ ডাক দিয়া কোন ফেরেশতা সকল আমার বান্দায় এই জায়গার মধ্যে একত্রিত হইয়া কি চায় তখন আল্লাহ রসুল আল্লাহর ফেরেশতা সকলে ডাক দিয়া কোন গো আল্লাহ আপনার বন্ধ সকলে এই জায়গার মধ্যে ওই আপনার হাবিবর আলোচনা করে আপনার হাবিবর আলোচনা শুনের ওগো আল্লাহ আপনার মৌলার দরবারে তানা মাগফিরাত কামনা করে সুবহানাল্লাহ তখন আবার আল্লাহ ডাক দিয়া কইব ফেরেশতা সকল আমার বান্দা কিচ্ছু চায়নি রে তখন আল্লাহ ডাক দিয়া কইবা ও ফেরেশতা সকল আমার বান্দা আর কিচ্ছু চায়নি রে তখন ফেরেশতা সকলে ডাক দিয়া কোন গো আল্লাহ আপনার বান্দা এই জায়গার মধ্যে একত্রিত হই আপনার হাবিবর আলোচনা করে আপনার হাবিবর আলোচনা শুনের আপনার গুণকীর্তন করেন ওগো আল্লাহ আপনি মৌলার দরবারে তারা জান্নাত যায় সুবহানাল্লাহ তাহলে এরকম মাহফিল আর বসার দোকান আছে না সাহাবগণ বর্তমান যে মাস চলে এই মাসটা বড় বরকতুন এক মাস এই মাসটার নাম পবিত্র রজব মাস সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দিন ইন্না ইদ্দাতাশ শুহুরি
عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم الله أكبر আল্লাহ জানিয়ে দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করি তখন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস সৃষ্টি করি সুবহানাল্লাহ আবার আয়াত জানাইয়া দিন মিনহা 4 হুরুম এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে অতি সম্মানী বানাইলাম অতি ইজ্জতি বানাইলাম এই 4 মাসের কথা হাদিস শরীফের মধ্যে সুন্দর করিয়া জানা যাওয়া হইছে 4 মাস হইল জিলকদ মাস জিলহজ মাস মুহররম মাস আর পবিত্র রজব মাস সুবহানাল্লাহ এই মাসটা বড় দামি এক মাস রে ভাই এই মাস দামি বলার কারণ কিতাম এই মাস দামি বলার কারণ একটাই আল্লাহর রাসূলের মেরাজ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আল্লাহর হাবিব প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই মাসে মেরাজ করাইছো সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দেন কেনে এই মাসে কেনে মেরাজ করাইলাম এই মাসে মেরাজ করানোর কয়েকটা কারণ হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন ফকিহ হলে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন যে মাস হইলা এই যে বছর আছিল এই বছরটা আল্লাহ রাসূলের বড় বেদনায়ক বছর আছিল এই বছর আল্লাহ রাসূলের চাচা আবু তালিব রে আল্লাহ যে আবু তালিব আল্লাহ রাসূলকে মহব্বত করেন ভালোবাসেন আবু তালিব রে আল্লাহ এই মাস দুনিয়ায় জমিন থেকে বিদায় নইলা আল্লাহ রাসূলের আদরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসে যখন দুনিয়ায় জমিন থেকে বিদায় নেন আল্লাহ রাসূলের মনটা বিকুল শীতল মনটা মনে ভাঙ্গি গেছেন তখন আল্লাহ লাখ দিয়া কোন গো আমার হাবিব ও গো আমার বন্ধু দুনিয়ার কোনো সান্ত্বনা দিয়ে আপনারে শান্তি করতাম চাই না গো হাবিব ও গো আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি আর আপনার আরশ দেখাইমু আপনার আমার যত নিয়ামত গুলো আছে আপনারে দেখাইমু উর্দু আসমানে আপনারে মেরাজ করাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের যে সময় 26 দিবাগত রাত মেরাজ করাইলাম তখন আল্লাহ জিবরাইল ডাক দিয়া কোন জিবরাইল যাও 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 তাড়াতাড়ি দুনিয়ায় জমিনে যাও আমার হাবিব রে তুমি মেরাজ লইয়া ও সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের যখন মেরাজ লইয়া আল্লাহ জিবরাইল পাঠাইলাম তখন একটা কথা কইয়া দিলা জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাইবা যাওয়ার পরে তুমি একটা প্রাণী নির্ধারিত করবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে যান যাওয়ার পর প্রাণীগুলোরে ঘোষণা করেন হে বুড়া কল আল্লাহ রাসূলের মেরাজ আনার লাগি তোমরা একজনকে নির্ধারিত করো এবং হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন এই জায়গার মধ্যে 70,000 বুড়া কল আছিল যখন জিবরাইল ডাক দিয়া কোন একটা বুড়াকে নির্ধারিত করো এবং তখন তারা সব 70,000 তারা বুড়া কোকলে কই আমরা রাজি আছি তখন আল্লাহর রাসূল তখন জিবরাইল ডাক দিয়া কই না 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 70,000 রে লই তো একজন রে নইব তখন জিবরাইল কিতা করতে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ আমি কি করব 70,000 এ কর যাইতুম আল্লাহ ডাক দিয়া কোন জিবরাইল তুমি ঘোষণা করিয়া দেও রে জিবরাইল তারা যেন তারা রূপ চর্চা বাড়ায় তখন আল্লাহর রাসূলের তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন ঘোষণা করিয়া দিলা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুরাকবাসীর লোকরে ডাক দিয়া কোন বুরাকবাসী হল ও বুরাকবাসী হল তোমরা রূপচর্চা বাড়াও প্রত্যেকটা বুড়াকে রূপচর্চা বাড়ায় হাসি উল্লাস করেন একটা বুড়াকে বড় বিলাপ হইয়া কান্নাকাটি করেন একটা বিলাপে বড় বিলাপ হইয়া কান্নাকাটি করেন তখন জিবরাইল ডাক দিয়া কোনে বুরাক 75,000 ফেরেশতাগুলোর মধ্যে 69,999 বুড়াকে রূপচর্চা বাড়ায় হাসি উল্লাস করে তুমি কেনে কান্দো এই বুড়াকটা ডাক দিয়া কইন ভাই জিবরাইল আমি এখানে লেখা দিলে জিবরাইল আল্লাহ তো একজন নির্ধারিত করার লাগি কইছেন 70,000 মাঝে আমি কি নির্ধারিত হইমু কিনা হইতাম না এ কারণে খাল্লাকাটি করি সুবহানাল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুড়াকটারে নির্ধারিত করলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়াক লইয়া আল্লাহ রাসূলের দরবারে যাইন তখন আল্লাহ রাসূল উম্মে হানির ঘর আসলা এখানে উম্মে হানির ঘর আসলা হাদিস শরীফ খুললে পাওয়া যায় যে এদিন আল্লাহ রাসূলের
সাথে কাফির হলে তারা গোপনে একটা মিটিং করলো। আল্লাহ রসুল আজকের রাত শেষ রাত হইব, কাফির হলে গোপনে কিতা করছে, মিটিং করছেন। আল্লাহ ওই মাধ্যমে জানা দিন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আজকে রাত আপনি আপনার নিজ বাসস্থানও না থেকে অন্য বাসস্থানও থাকবা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রাত উম্মে হানির গড় তাই আশ্রয় নেন। উম্মে হানিকে আসলে আল্লাহ রসুলের চাচাতো বোন আসলা উম্মে হানি। উম্মে হানির গড় তখন আল্লাহ রসুল তাশরীফ আনেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রার মধ্যে, তখন জিবরাইল আইন আই আল্লাহ রসুলরে ঘুমের মধ্যে পাই। তখন আল্লাহ রসুলরে কিরকম জায়গাইতা আর কিরকম ডাক্তার আল্লাহ রসুল শানজদিন বেয়াদবি হয়ে যায়। জিবরাইলে আল্লাহ রসুলের পাওয়ার তলার মধ্যে আতাইন, আল্লাহ রসুল ঘুম ভাঙ্গি যায়। তখন জিবরাইলে ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল, আল্লাহ ওই জিবরাইলে পাঠাইছেন আপনারে মেরাজ লইয়া যাইতাম করি। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী। তখন আল্লাহ রসুল রে মেয়ারাজ নেওয়া হইল, আল্লাহর উর্দু আসমানও নেওয়া হইল। মেয়ারাজ রে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল গিয়া মেয়ারাজের প্রথমটা হইল গিয়া ইসরা। ইসরা মানে কি? সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে লইয়া মসজিদে আকসা পর্যন্ত যে জায়গা পুরা ঘর মাধ্যমে আল্লাহ রসুল রে মেয়ারাজ করাইলা, একটা রেখা ইসরা। 2 নম্বর উরুজ তথা মেয়ারাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেয়ারাজ লইয়া যাওয়া হইল, আল্লাহর আসমান দেখানি হইল, 7 আসমান দেখানি হইল, জান্নাত দেখাইন হইল, জাহান্নাম দেখাইন হইল। লম্বা কাহিনী যে আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আয়াতে আলোকে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ বড় সুন্দর করিয়া জানাইয়া দিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আজ আপনার নানা কই, আপনার দাদা কই, আপনার দাদি কই, আপনার বাবা কই। ও যুবক সকলে একবার চিন্তা করো, আজ আপনার দাদা এই জমিনও চলাফেরা করছইন, আপনার নানা এই জমিনও চলাফেরা করছইন, আপনার বাবা এই জমিনও চলাফেরা করছেন। একদিন তুমিও থাকতাই নাই রে যুবক, তুমিও কবরবাসী এই তৈব। কবর বড় ভয়াবহ কবর। এর লাগি মৃত্যুর কবর দেওয়ার আগে মৃত্যুর সামানা দোগার করার দরকার আছে না সাহাব? অবশ্যই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিন, এক মানুষ তারে বাঘে দৌড়ানি শুরু করছে। যখন বাঘের বউ দৌড়ানি শুরু করছে, তখন এই মানুষটা বাঘ থেকে বাঁচার জন্য একটা গাছের উপরে উঠছে। ওটার পরে ডাইন পা এক ডালের মধ্যে রাখছে, বাম পা এক ডালের মধ্যে রাখছে। হঠাৎ করিয়া দেখতে পায়, এই মানুষটা হঠাৎ করিয়া দেখতে পায় ডাইন পা যে ডালের মধ্যে রাখছে, সেই ডালটার সাথে একটা ইন্দুরে খাইতে খাইতে এমন পর্যায়ে যে কোনো সময় পা ভাঙ্গিয়া পড়ার আশঙ্কা। আবার উঠ করিয়া দেখে বাম পা যে ডালের মধ্যে রাখছে, সেই ডালটা ওরা ভাঙ্গিয়া যাওয়ার আশঙ্কা। উঠ করিয়া দেখে তার মাথার উপরে যে ডাল, সেই ডালের দিকে একটা অজগর একটা হাফিয়া তাকাইয়া বই থাকছে তার চুম্বল করার লাগি। এই মানুষটার বয় কয়টা? চা বকল 4টা বয়। একটা বয় লিখা বাঘর বয়, আর একটা বয় লিখা ডাইন বয় সাদাই দূরের বয়, আর একটা বয় লিখা খালাই দূরের বয়, আর একটা লিখা হাফর বয়। 4টা বিপদ থাকার ফলেও এই মানুষটা হুট করে দেখে তার সামনে টাটকে একটা আঙ্গুর পাখি রয়েছে। কিতা রয়েছে? চা বকল টাটকে একটা আঙ্গুর। এই মানুষটা মুহূর্তের মধ্যে সব বিপদ বলে গেল। এই মানুষটা আঙ্গুরটারে টান মারি আনার পরে এই মানুষটা একটা একটা করিয়া বন আনন্দে খাওয়া শুরু করে। তখন আল্লাহ রসুল সাহাবী সকলের ডাক দিয়া কোনো আবার সাহাবী সকল, ও আবার সাহাবী সকল, এই মানুষটা তাকে তোমরা কিতা শিখলাই রে সাহাবী সকল? তখন আল্লাহ রসুলের সাহাবী সকলের একটা আদত আছিল, আল্লাহ রসুলে কোনো কিছু জিজ্ঞা করতা তারা কইতা আল্লাহু আলাম ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সকলের ডাক দিয়া কইন, ও আমার সাহাবী সকল, যে বাঘে তারে দৌড়াইয়া লইয়া আইছে, এই বাঘটা বাঘ নাই, এই বাঘটাই হচ্ছে তার কবর। সুবহানাল্লাহ। আপনি আমি যখন মার গর্ব থাকি, যখন দুনিয়ায় জমিন উপবিষ্ট হইছি, তখন তাকে কবর আপনার আমার লাগি আগরিয়া বই থাকছে। আর কবরে প্রত্যেক দিন আপনারে আমারে ডাকে, প্রত্যেক দিন আপনারে আমারে ডাকে।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাই বর্ণনা করেন, কবরে কিতা কই আপনারে আমারে ডাকেন, কবরে ডাক দিয়া কই আল্লাহর বান্দা তুমি যে জমিনের উপরে চলাফেরা কররা, যে মাটির উপরে চলাফেরা কররা, ও আল্লাহর বান্দা তুমি জানো নি আমি যে তোমার একটা আশ্রয়ের ঘর, আমি যে একটা বাসস্থানের ঘর, তুমি জানো নি? তখন কবরে প্রত্যেক দিন ডাকেন, এইরকম ডাকেন যে একদিন আমার পেটু আইবে, তুমি যদি আমি মাটির ভিতরে যাওয়ার আগে তুমি আল্লাহরে রাজি খুশি করিয়া আইতে পারো, আল্লাহরে রাজি খুশি করিয়া আইতে পারো, আমি মাটিতে তোমার লগে সুন্দর ব্যবহার করব। আর যদি তুমি যদি আল্লাহর নাফরমানি করিয়াও, আল্লাহর ইবাদত করিয়াও না, আমি কবর বড় ভয়াবহ কবর হইমু, আমি মাটি বড় ভয়াবহ মাটি হইমু। তোমারে যখন কবর রাখা হইব, কবর রাখার পরে তোমার ডান দিকের মাটি গোলার দিকে যাইব, বাম দিকের মাটি অনেক দূর হয়ে যাইব। আর যখন আপনার কবর রাখা হইব, তখন আপনার কবর চতুর্থ পাশে দুই দিকে যাইব, হাদিসের মধ্যে বহু দূর হয়ে যাইব। আর যখন আপনার আমারে যখন চাপ দিব, আপনার ডান দিকের হাড় বাম দিকে যাইব, বাম দিকের হাড় ডান দিকে যাইব। এই কবরের ভয়াবহতা দেখি বাঁচতে হইলে রে ভাই আল্লাহর নাম লওয়া লাগবো। খবর ভয়া ভয়া খবর। এর লাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন হাসরের ময়দানের আলোচনা শুনুন, তার কোনো কান্নাকাটি করেন না, অন্য কোনো আলোচনা করলে কোনো কান্নাকাটি করেন না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের খান্দাত যাইতা তো রবিলাপ হইয়া কান্নাকাটি করতা, রবিলাপ হইয়া কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূলের সাহাবী ওগুলো ডাক দিয়া কইনি, ভাই উসমান তুমি কবরের পাশে গেলে কেন রবিলাপ হইয়া কান্নাকাটি করো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, আমার ভাই সাহাবী হল, আল্লাহ রাসূলের সাহাবী হল, আমি এই কারণে কান্নাকাটি করি রে, এই কারণে কান্নাকাটি করি। আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে শুনছি, আখিরাতের প্রথম মঞ্জিল হইব কবর। আর যে মানুষটা কবরের জিন্দেগি পাড়ি দিলাইব, কবর থাকি যে মানুষটা বাঁচি যাইব, এই মানুষটার পরবর্তী যত গাটকল আছে, এই গাটকল আল্লাহর তরফ থাকি আল্লাহ বাঁচাইবা। সুবহানাল্লাহ। লাগি তুই লেল মানুষ জানলে বলে কবর যাওয়ার আগে কবর সাবারা দোকান করতে হইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাই বড় সুন্দর করিয়া জানাইয়া দিন, আপনি আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পর আপনারে আমারে যখন গোসল করানির মধ্যে লইয়া দাও হইব, যখন আপনার আওলাদ হলে আপনার শরীর থেকে কাপড় খুলবো, আপনার আওলাদ হলে আপনার যখন শরীর থেকে কাপড় খুলবো, তখন এই মাইয়ে তোর রটা চিৎকার করে কইব, আমার আওলাদ হল, আমার আজ কি তৈল রে, আমার আজ কি তৈল। আবার নিজ হাত দিয়া দেখি আমি নিজের গায়ের কাপড় খুলতাম পারি না। এই মানুষটার যখন রঙিন রঙিন কাপড় যখন খুলিয়া পালানি হইব, এই মানুষটার যখন গোসল করানি হইব, তখন এই মানুষটার রয়ে চিৎকার করবো আর কইব, আজ আমার কি তৈল রে, কি তৈল, আমার নিজ হাতে দেখি আমি গোসল করতাম পারি না। মানুষটারে কাপড় ফলাইয়া গোসল করাইয়া যখন এই মানুষটারে যখন কাঠের মধ্যে রাখো হইব, কাফন পিন্দিয়া যখন কাঠের মধ্যে রাখো হইব, আর যখন কাফনটারে মুরানি হয়ে যাইব, তখন এই মানুষটার চিৎকার করব, ও আমার আওলাদ হল, ও আমার আওলাদ হল, আমার মুখটা একটা বার লাগি খুলো রে। আমি যে আওলাদ হল লাগি আমার দান বিসর্জন করলাম, আমার জীবন বিসর্জন করলাম, ও আমার আওলাদ হল একটা বার দেখ বাড়ি গাড়ির লাগি আমি টাকা পয়সার লাগি আমি জীবনটারে বরবাদ করলাম, একটা বার কাফন থেকে আমার মুখটা খুলো, আমি যেন আমার সন্তান হলরে দেখতাম পারি, আমি যেন আমার অট্টালিকা বাড়ি দেখতাম পারি। তখন এই মানুষটা বিশাল করে চিৎকার করবো, চিৎকার করবো, এই মানুষটা চিৎকার করা শুরু করবো। যখন এই মানুষটারে তখন কাফন পিন্দাইয়া, এই মানুষটারে তখন কাফন পিন্দাইয়া, তখন এই মানুষটারে তখন জানাজার মাঠ লইয়া দেওয়া হইব, তখন জানাজার নামাজ আদায় করব হইব।
জানাজার নামাজ আদায় করার পর যখন এই মানুষটার কবরের দিকে রওনা দেওয়া হইব, কবরের দিকে যখন রওনা দেওয়া হইব, যদি আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর নাম লইয়া দিতাম পারি, আপনি আল্লাহর রাজি খুশি করিয়া দিতাম পারি, আপনি আমি যদি রাজি খুশি করিয়া দিতাম পারি, কবরে আপনারে আমারে বড় সুন্দর ব্যবহার করব। আর আপনি আমি যদি আল্লাহর নাম লইতাম পারি না, আল্লাহর নাম লইতাম পারি না, আল্লাহর রাজি খুশি করিয়া দিতাম পারি না, যখন আপনি আমি যখন আপনারে জানাজার মাঠ থেকে যখন কবরের দিকে রওনা দেওয়া হইব, তখন আপনি যাওয়ার আগে দেখিলেই বা কবর সাফে আপনার লাগে তাকাইয়া হই থাকছে আর ডাকে আল্লাহর নাফরমান বান্দা আও আও আও। তোমার যখন কবর রাখা হইব, কবর রাখার পরে তোমার লগে আমরা দুর্ব্যবহার করব। এই মানুষটা যখন এইসব হালত দেখবো, তখন এই মানুষটা কইব আমার আউলা দখল না না না, ও আমার আউলা দখল, আমার তোমরা কবরের দিকে রওনা করিয়া লইয়া যাইও না রে, ও আমার আউলা দখল, তোমরা আমার কবরের দিকে রওনা করিয়া যাইও না, এই কবরের অন্ধকার কবর রাখিয়া যাইও না। আমি দেখতাম ভাইয়ার এই কবরটা বড় বয়া বয়া কবর। আমি তোমরা লাগি আমার নিজের জানটারি বিসর্জন করলাম, আমার নিজের জীবনটারে বিসর্জন তোমরা লাগি করলাম, আমার আউলা দখল না না না, তোমরা আমার লাগান নিজের হাত দিয়া নিজের পয় কুড়াল মারিও না রে। তোমরা দুনিয়ার জমিনও আমি দিলাম আল্লাহর নাম লইয়া আইতাম পারছি না, তোমরা ইলান হইও না, তোমরা আল্লাহর নাম লইয়া আইও। আপনি আমি যদি আল্লাহর নাম লইয়া দিতাম পারি, তখন কবর দেওয়ার আগে আপনি আমি দেখতাম পারুম আল্লাহর রহমতি ফেরেশতা হলে ডাকি ডাকি কইব আল্লাহর বান্দা তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। আমার তোমার যখন কবর রাখা হইব, কবর রাখার পরে আপনারে আমি যদি নামাজ পড়িয়া দিতাম পারি, রোজা রাখিয়া দিতাম পারি, কবর রহমতে ফেরেশতা হলে ডাকবার কইবাও আপনার আমার কবরও জান্নাতি জান্নাতি পিছিয়ে দেবইব। আর জান্নাতি লেবার মধ্যে আপনারে আমার ঘুমাইমু, এমন আরামর ঘুমাইমু, হাসর যতক্ষণ পর্যন্ত হইছে না ততক্ষণ পর্যন্ত আরামর ঘুমতা সুবহানাল্লাহ। এর লাগে দুনিয়ার মানুষ আল্লাহর নাম লইয়া দিতে হইব, আল্লাহর নাম লইয়া দিতে হইব রে ভাই, নামাজ পড়িয়া দিতে হইব, রোজা রাখিয়া দিতে হইব, হজ ইবাদত করিয়া দিতে হইব। আপনি আমি যদি আল্লাহর নাম লইয়া দিতাম পারি, আল্লাহ খুশি হইবা। আল্লাহ যদি খুশি হই যায় না আপনারে আমারে আল্লাহ জান্নাত দান করবা সুবহানাল্লাহ। আচ্ছা আমার সময় শেষ নেই, সময় শেষ হইলে কই না, আমি শেষ করি বুঝলা নি সাব। কবর বড় বয়া বয়া কবর, এর লাগি কবর দেওয়ার আগে কবর সামানা জোগাড় করতে হইব রে ভাই। আর আপনি আমি খবর সামানা জোগাড় না করতাম পারি, তখন আপনি চিন্তা করবা হায় রে হায়, এবার আউলা দখলর লাগি তো আমার জীবনটারে বরবাদ করলাম, নিজে না খাইয়া আমার আউলা দখলরে খাওয়াইলাম, নিজে তোর কাপড় না ফিন্দে আউলা দখলরে ফিন্দাইলাম। নিজে তখন চিন্তা করবা আপনার আমার যখন কবর, যখন আপনার আমার মৌত হইব, তখন আপনি আমি বড় চিন্তা করবো হায় রে হায়, যদি আল্লাহর নাম লইয়া আইতাম পারি, আজ আমি জান্নাতি হইতাম পারি। এর লাগে দুনিয়ার মানুষ কবর দেওয়ার আগে কবর সামানা জোগাড় করা লাগবো, এর লাগে নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো। আজ মুসলমান হেলা বয়ালা করিয়া নামাজ পড়ে না, নামাজ থেকে বিরত থাকে, মসজিদর খান্দা দিকে বেটাগিরির লাগানা টিয়া দেয়, মসজিদ মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মুসল্লি হকলে গ্রামের মুরব্বিয়ান জোয়ান হকলে নামাজ পড়েন, মসজিদের পাশে দিয়ে আটি আটি যায়, সে চিন্তা করে আমি তো কোনোদিন নামাজ পড়া রাখতো না, আমি তো কবরও যাইতাম হইব না, আমি তো কবরও যাইতাম না, ওলান চিন্তাধারা করে দুনিয়ার জমিনটারে চিরস্থায়ী মনে করে। না না না, যে মানুষটাই দুনিয়াটারে চিরস্থায়ী মনে করবো, এই মানুষটা গুমরা হইব, এই মানুষটার তার জীবনটারে বরবাদ করবো। এর লাগে দুনিয়ার মানুষ জান্নার করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা একলা মসজিদের মধ্যে নামাজ পড়োয় নাই, মুসল্লি কল নাই, গ্রামের মধ্যে দেখা যায় 300 ঘর 600 ঘর, কিন্তু মসজিদের দিকে তাকাইলে অত সময় একজন মানুষ মিলে না, ঠিক না বলে। লাগি রে ভাই নামাজ পড়িয়া যাইতে হইব। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিন বুনিয়াল ইসলাম আলা দুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ হইল গিয়া ফার্স্টে 1 নম্বরে কালিমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল এই কথাখান মন দিয়া স্বীকার করতে হইব, মুখ দিয়া জবান দিয়া করতে হইব। দেখছা বকরমার সময় কমে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আলোচনার করার কবুল ফরমাইন। আর আলোচনার মধ্যে বলবে আদবি হইলে আল্লাহ যেন নিজ দয়া গুণে মাফ করিয়া দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ এই জান্নাতি বাগানের মধ্যে আল্লাহ অসংখ্য মানুষ আল্লাহ তোমার বান্দা হলে তোমারে রাজি খুশি করার উদ্দেশ্যে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ। ভিক্ষা চাই রে বাবুল, আমরা যারা হাজির হইলাম আমরার জিন্দগির তামাম গুনারে মাফ করিয়া দেও রে বাবুলা। এই এলাকার নয়া পুরান তামাম দেখা নকলরে মাফ করিয়া দেও। এই মাহফিলটা কবুল ফরমাও, মাহফিলের সভাপতি সাহেবের কবুল ফরমাও। এই মাহফিলটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মসজিদে যত এই মাহফিলে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন তার সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। আমার চাচাজি দোয়া চাইছেন বিদেশি ওগুলোর লাগি দোয়া করার লাগি। আল্লাহ আপনার বিদেশি ভাইয়ান তোর প্রতি তোমার দয়ার নজর ফরমাও, হালাল রুজি মালামাল করিয়া দেও আল্লাহ। আমরা বড় আশা লইয়া বই থাকি, আমরা প্রবাসী হলে তখন টাকা পয়সা দিব, তখন মসজিদ মাদ্রাসার দান করমু, মাহফিলও দান করমু লাগি। আমরা বিদেশি ভাইয়ান তোর প্রতি তোমার দয়ার নজর ফরমাও, কম দিনে বেশি বেশি রুজি করাইয়া আবার আমরা কুলান নিয়ে পৌঁছাই দিও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووصيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف پڑھے. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা তোমার অতি আপন ও মন তাড়াই তোমায় পড়াবে কাফন, তাড়াই তোমায় দিবে দাফন, জগতে কেউ আপন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দিয়ামন জিকির মজাইয়ামন আরে জি দিল রোশন কালিমার সাথে হয় মদন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহর নামে দিওয়ানা। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহর নামে দিওয়ানা। এই নাম জপিলে অন্তরেতে, নাম জপিলে অন্তরেতে পাবে কি যে সন্তনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহি
ইসালে সব হজরত কাসিম আলী রহমতুল্লাহ আলহী ইসালে সব ও এলাকার মুর্দিগানের ইসালে সব মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব আব্দুল মুমিন শাহজাহান সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার ওয়ালা কুকরি শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। গতকালকে এই জায়গায় খোলা মাঠ ছিল, আজ এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুমিন বান্দাগুলোর মাধ্যমে বেহেশতি বাগান সাজাইয়া দিয়েছেন। আবারও আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ দুনিয়ার জমিনের মানুষরা কইলা আমরা সব মানুষ হল উদখুলু ফিস-সিলমি কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতাম। কিন্তু তার চাইতে আমরা সব উল্টা। এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ কইরা আমরা অর্ধেক ইসলাম মানি আর অর্ধেক ইসলাম মানি না, ইলা হইতাম না। উদখুলু ফিস-সিলমি কাফা, রে আমার বানায়া গোলাম হল, তোমরা দুনিয়ার মধ্যে আমার হুকুম আহকাম যা কিছু আমি দান করছি, সৃষ্টি করছি, তোমাদের উপরে যত কিছু হুকুম আহকাম দেওয়া হয়েছে সবগুলা পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে ইসলাম। হুকা সুবহানাল্লাহ। আর আমরা আজকে অর্ধেক মানি, অর্ধেক মানি না। নামাজ এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়ি না। ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়লে দেখা যায় আসরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়লে দেখা যায় মাগরিবের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়লে দেখা যায় ঈশার নামাজ পড়ি না। কিন্তু দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আমি দিনে হয়তো বালা লাগলে নামাজ পড়ি না, ওই নামাজ পড়ি না। ঠিক না হিসাব হল? আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন হোক। নাউযু বিল্লাহি মিন যালিক। আজ আমরা আল্লাহর বিধিবিধান না মানিয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আমরা নিজের নফসে নিজে নিজে দোষী বনি যাইরাম। যদি আপনি একবার চিন্তা করতা আল্লাহর ওলি হকলে কিভাবে দুনিয়া জমিন জীবন যাপন করছেন, আল্লাহর ওলি হকলে কিভাবে তারা জাহান্নামের ভয় তারার মধ্যে অন্তরের মধ্যে আসিল, আর আমরার ইমান আমরার অন্তরের মধ্যে কিভাবে আল্লাহর ডহরার ভয়। একবার চিন্তা করুকা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম শুনছিলা তো আপনারা? শুনছুন? কি জাত বড় মাফড়া ওলি আসলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা ক্ষুধার্ত অবস্থায় এমন সময় ক্ষুধার্ত অবস্থায় এক নদীর পাড়ের মধ্যে বসা, ক্ষুধার যন্ত্রণা থান কিছু ভালো লাগে না, এমন অবস্থায় গাঙ্গের পাশে দিয়ে একটি ফল জাত হঠাৎ তানোর মনের মধ্যে আইছে। ওই ফলটা যদি আমি বুক করি নিতাম পারি তাহলে হয়তো আমার সামান্য সময়ের লাগে ক্ষুধা নিবারণ হইব। তার মনের মধ্যে ওটা আওয়ার সাথে সাথে ফলর পাশে গেলা, ফলর পাশে গিয়া ফলটা তাই খাই লিলা। সাথে সাথে তার মনের মধ্যে আইল আমি যে ফলটা খাইলাম এই ফলটাও তো আমার নাই, এই ফলটা কোন এক মালিকর কোন একটা বাগান থেকে গাঙ্গর সুতে পানির সুতে সুতে বাসি বাসি আইছে। হা হা আমি কি করলাম, এই ফলটা আমি খেয়ে ফেললাম।
ওই ফলটা খাওয়ার কারণে আমি কাল কিয়ামতের ময়দানও আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড়াইতে হইব। সুবহানাল্লাহ। আমরা আটতে বইতে কত মানুষের বাড়ির পাশর আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, বাবার কাছে আনিয়ে দিলাম আপনি খাইরা ওই মানুষের অনুমতি নিতে হইব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার বাবা হঠাৎ তার মনের মধ্যে আইলো আমি বাইলে যায় তাই অনুভব করতে পারলা যে গাঙ্গর পানি উল্টা থেকে লইয়া আইছে, ওবাই থেকে লইয়া আইছে যাতে তাই স্রোতর বাইলে না গিয়া তাই স্রোতর বিপরীতে তালাশ করা শুরু করলাম। সুবহানাল্লাহ। তাই যে সময় তার মনের মধ্যে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে এসে মৌতর ঢর অন্তরের মধ্যে আসার সাথে সাথে তাই মানুষের বাড়ি তালাশ করলা। তালাশ করতে করতে বহু দূর গেলা, বহু দূর গিয়া দেখলা গাঙ্গর শেষ সীমানা পাশে একটা ফলর বাগান। তাই ফলর বাগানের মালিক তুকাইয়া খুঁজিয়া ফাইলা, ডাক দিয়া খুইলা, ও চাচা বা ও ব্যক্তি, আপনার একটা ফল গাছ থেকে পানির মধ্যে পড়ার সাথে সাথে গাঙ্গর স্রোতে অনেক দূর লইয়া গেছে। আমি ক্ষুধার্ত অবস্থায় আসলাম, আর ক্ষুধার যন্ত্রণায় আপনার গাছের ফলটা আমি খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। তাইন কইরা যে অমুক ব্যক্তিরে মনে মনে কইরা তাইন তো এমন লোক তালাশ কররা, অনেক ওরকম মানুষ তাইন খুচরা মনে মনে হয়েছে। আইজ ধরতাম চাচারে, জুত করে ধরতাম। তাই যে সময় কইলা ফলটা খাইছুন তোমার কথা, কিন্তু এখন আমি খিতা করতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবায় কইলা, আপনি আমারে মাফ করে দেউকা, আপনি মাফ করে দিলে তাইলে আমি জাহান্নাম থেকে বাঁচতাম। হোকা সুবহানাল্লাহ। যদি আপনি আমারে মাফ করে না দেন তাহলে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতইব। তাই যে সময় কইলা এ সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাবায় কইলা, আপনারে মাফ এমনি করে দেওয়া হইতো নাই, কিছু শর্ত আছে। শর্ত খিতা? শর্ত হইল আমার একটা খালা মেয়ে আছে। হইলা ঠিক আছে, আমার মেয়ে ভুবা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে এমন খালা দুনিয়ার মধ্যে যে ডেগের মধ্যে আপনি আমি রান্না করি, এই ডেগের শালির তোলার শালির আংরার মতো খালা। তাই কইলা ঠিক আছে, আমি সব শর্ত আপনার বাণী, আপনার সব শর্ত মানার কারণে আমি এই দুনিয়ার কঠিন বোঝা যদিও শাস্তি ভোগ করতে হয় তাইলে আমি রাজি আছি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের শাস্তি থেকে আমি বাঁচতে চাই। হুকা সুবহানাল্লাহ। এটা কইলা আপনার মেয়ে খালা অন্ধ বুবা, হাঁটতে পারেন না, চলতে ফেরাই পারেন না, সব শর্তে আমি রাজি। যে সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রাজি হইলা তান বিবাহ শাদী দেওয়া হইল। বিবাহ শাদী দেওয়ার পর তান বাসর ঘর সাজানো হইল। বাসর ঘরের মধ্যে তানরে প্রবেশ করা হইল। যে সময় তাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাআলা আলাইহির বাবা বাসর ঘরের মধ্যে গেলা, যাওয়ার সাথে সাথে ওই কুমারী মেয়ে তানরে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। তাই হঠাৎ আশ্চর্য হয়ে গেলা। তাই আশ্চর্য হইয়া কইলা, বাগানোর মালিকে কইলা, তার মেয়ে কথা কইতা পারেন না। দেখা যায় যে ওই মানুষটাই আমারে সালাম করলার বড় বড় চক্ষু দিয়ে, আদের সময় সুন্দর সুন্দর চক্ষু দিয়ে আমার সাথে তাকাইলা। আমি অনুভব করতাম পারলাম তার হাত পাও আছে, তাই অন্ধ নাই, বুবাও নাই, আতুড়ো নাই, লেংড়াও নাই। হয়তো বাগানোর মালিকে আমারে অন্য একজন মানুষের ঘরের মধ্যে দিলাইলা। হোকা সুবহানাল্লাহ। তাই সাথে সাথে আবার বাগানোর মালিকের কাছে গেলা, গিয়া কইলা,
ও বাগানোর মালিক, আপনি হয়তো আমার ভুলবশত অমুক জায়গার মধ্যে বাসর ঘরের মধ্যে আমার দিছুন। তাই কইলা, ওরা আমার বাবা, ভুলবশত আমি দেই নাই, এই হচ্ছে আপনার স্ত্রী। হোকা সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আপনার স্ত্রী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মানুষে পাইবার লাগি ওই বাগানের মানুষ মালিক তাই আফসোস করতা, আমার একজন পর্দাশীল মেয়ে আছে, আল্লাহওয়ালা মেয়ে আছে, এই বাগানের মালিক হলা আল্লাহওয়ালা, তার স্ত্রী হলা আল্লাহওয়ালা। তাই প্রার্থনা করতা আর সব সময় আশ্রয় চাইতা আল্লাহর দরবার, গো আল্লাহ, আমার একজন আল্লাহওয়ালা মানুষের দরাইয়া দেও, যাতে আমার মেয়েটারে বিবাহ শাদী দিতাম পারি। হোকা সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবায়ে তানরে কইলা, আপনি কইলা আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে হাঁটতে পারেন না। তাই কইলা, রে আমার বাবা, আমার মেয়েটায় জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে পুরুষের সাথে কথাবার্তা কইসন না, আমি শুনছি না, এর লাগে আমি কইছি আমার মেয়েটা বুবা, কথা কইতে পারেন না। সুবহানাল্লাহ। আমার মেয়ে জীবনে কোনোদিন পর পুরুষ ওগুলো দেখছেন না, তা আত্মীয় স্বজন কোনো বেগানা নারী পুরুষ ওগুলোরে দেখছেন না, এর লাগে আমি আপনারে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চোখকে দেখতে পারেন না। হোকা সুবহানাল্লাহ। জীবনে আমার মেয়েটা অন্যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন না, বাড়ির পাশে কোনোদিন গেছেন না, আঙ্গিনায় গেছেন না, এর লাগে হয়েছে আমার মেয়ে হাঁটতে পারেন না। হোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করুকা, কত মানুষের বাড়ির পাশের ফল আমরা খাই, জীবনে একটা দিন আমলার ভয় আপনার আমার মধ্যে অন্তরের মধ্যে আইসে না, কিন্তু দেখা যায় এমন আল্লাহর ওলিও আছেন, তারা একটা মুহূর্ত শ্বাস ফালাইবার লাগি সবসময় আল্লাহর দরবার প্রার্থনা করেন, কোন মুহূর্তে আল্লাহ হয়তো আমার উপরে নারাজ হয়ে যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মা এমন মা আসলা, এখান থেকে আপনি বুঝতে পারলা কোন মারে তাইন ফাইসুন তান বিবাহ তান মা, কোন মা এমন একজন মা রে বাবা, তান মার কোরআনে পাকের তিলাওয়াত শুনি শুনি তাই 18 পারা কোরআনে পাকের মুখস্থ হাফিজ হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ। কিতা 18 পারা কোরআনের হাফিজ তাই মুখস্থ করলিছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাগি আমরার মহিলা হল যারা আসুন, আমরার মা বোন হল যারা আসুন, আপনিও যদি ওলা আমল করেন, আপনি কোরআনে পাকের তিলাওয়াত করেন, আপনি যদি আল্লাহ ওলা হইন, তাইলে আপনি আশাবাদী, আমি আশাবাদী, আমার আপনার ঘর থাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাআলা আলাইহির জন্ম হইব। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আজকের মাহফিলটারে আমরা সবল লাগি নাজাতর জরিয়া বানাইতা, আর এলাকার মুর্দগান ওগুলোরে আল্লাহ মাফ করে দিতা। আমি এক অদম নালায়েকর পক্ষে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, আপনারা আদবর খেলাফ অবশ্যই হয়েছে, আপনারা মাফ করে দিবা, আল্লাহ মাফ করে দিতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিলটারে কবুল ফরমাও। যা আলোচনা হইল তাম কিছুর হাদিয়া আমরা নাম ধরে ধরে আপনার হাবিবুর পাক খিদমত নিয়ে পৌঁছে দেও। আল্লাহ তোমার যে ওলি নামের সালে সব মাওলা মকবুল ওলির খিদমত নিয়ে পৌঁছে দেও। আল্লাহ আমার পীর মুর্শিদ, আমরা तमाम পীর মুর্শিদ ফুলতলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পাক খিদমত নিয়ে পৌঁছে দেও। এলাকার तमाम মুর্দেগান গুলোরে মাফ করিয়া দাও, জিন্দা গুলো নেক হায়াতে তয়্যিবা নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।